টানা বৃষ্টি আর ঢলে সৃষ্ট বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী। টাইফুনের তাণ্ডবে লন্ডভন্ড গোটা, একদিকে বন্যার পানিতে ভাসছে গোটা শহর, অন্যদিকে 9 জন ক্রু সহ নিখোঁজ হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই বনবাসীর জন্য দোয়া করেন। আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। সুস্থলতা ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এই দিকে একের পর এক লাশের পর লাশ নাকি ভেসে আসছে। দর্শক, বর্তমান যে ভয়াবহ অবস্থা চলছে, আবহাওয়ার অবস্থা, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই দিকে মিজান রহমান আজহারি যেই তথ্য দিলেন। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। হাতিয়াতে 3 নম্বর সতর্কতা সংকেত। আসলে এটা 3 নম্বর সতর্কতা সংকেত বলি এখানকার মানুষ মনে করে না, এটা 10 নম্বর মহাবিপদ সংকেতের মতো পরিস্থিতি হয়েছে। আমি আছি ননছিরা হজলমাঝি গ্রামে। এই গ্রামের প্রায় 200-300 ঘর 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ওই ঘরটা 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়ে গেছেন। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন হাতিয়া রেড কিচেন সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব রেড কিচেন সংগঠন, এরা মাঠে কাজ করতেছে এবং অসহায় যারা পানিবন্দী হয়ে পড়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে নেওয়ার জন্য রেড কিচেন কাজ করেছেন। এটা আসলে আমাবস্যার কারণে, এই অস্বাভাবিক জোয়ারের কারণে এসব গ্রামগুনা তলিয়ে গেছেন বলে জানিয়েছেন। এবং আপনারা দেখতেছেন এখানকার মানুষ আমাকে বলিয়েছে তাদের যে ঘর বাড়ি হইতে সব কিছু যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এখন তারা একুরেটভাবে বলতেও পারতেছে না। তাদের পুকুরের মাছ, ঘেরের মাছ সব চলে গেছে জোয়ারের পানির সাথে। আমি কথা বলেছি ননছিরা ইউনিয়ন চেয়ারম্যান শিবলির সাথে, তিনি আমাকে জানিয়েছেন তার এই 6 নং ওয়ার্ডটা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। 3 দিন আমরা কোনো পানির এনতে মারি না, অনাহারে রয়েছি, কোনো আটবের ব্যবস্থা নাই, হুইটবের ব্যবস্থা নাই, কোনো মেম্বার চেয়ারম্যান আঙ্গরও সাইটেও আইনো কিছু করার মতনও নাই। আমরা কি করুম, আঙ্গরও কোনো ব্যবস্থা করে দিন। আজ 3 দিন হয়েছে আমরা হানিতে বাসি অসহায় মানুষ করা যাম। আমরা বেকুলে কালে থাকি, আঙ্গ কোনো খানা টানা কিছু নেই, আঙ্গরে সাইতে আসে না। এক গলা হানি গড়ের ভিতরে বাপটা আনতে পারি না, কিছু করতে পারি না, খাবার খাদ্য নাই। চেয়ারম্যান মেম্বার কে আঙ্গরে সাইতে আইয়ে না। আমাদের এখানে 6 ফুট পানির জায়গা এতটুকু বলা ছিল না, এতটুকু পানি হওয়ার আমরা বুঝতে পারি না। এই কারণে আমাদের বেরি চলাই আমাদের ব্যাগ ডুবি গেছে, সব কিছু ঘরে যা জিনিস নষ্ট হয়ে গেছে, সব কিছু বাসি বই চলে গেছে। আমরা অসহায় এখানে রয়ে গেছি, আমরা জায়গা জগি লইতে পারি নাই। আমাদের অত্যর্কের কারণে আমরা খুব বেকায়দে আসছি। আমরা 200 পরিবার এখানে বেরি ব্যান চলাই আমরা সব জলে ভাসি গেছি। আমরা সব জায়গায় ঘরে 4-5 ফুট পানি সব বাসায় নিয়ে গেছে, আমাদের কিছু নাই। আমরা এটা বুঝতে পারি নাই এখানে এতটুকু পানি পাওয়ার হয়েছে। যেহেতু আমরা ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 280 ফ্যামিলি খুব কষ্টতে আছি, এটার কোনো শেষ নেই। থেকে 4 ফুট পানি উঠে আমার ঘরের সব কিছু মালামাল বাসি চলে গেছে। এখন আমরা সব কিছু হারাইয়া নদীরগুলো বাঁচতেছি। আমাদের বেরির ভিতরে ছিলাম, কিন্তু বেরির ইয়ের কারণে আমাদের সব মালামাল সব বাসি চলে গেছে। এখন আমরা দিশেহারা হয়ে গেছি 3 থেকে 4 ফুট পানি উঠার কারণে। আমরা উপজেলা প্রশাসন, হাতিয়ার সমস্ত অফিসারগণই আমরা এখানে নলচিরা ঘাটের ভিজিট করতে আসছি। তো এখানে অবস্থা খুবই খারাপ। এমনিতেই আজকে বিকাল 3টার পর থেকে পরিস্থিতি খারাপ করার আশঙ্কা প্রকাশ করেছিল সিপিপি। সেই ধারাবাহিকতায় এখন প্রচণ্ড ঝড়ো আবহাওয়া চলছে। চেয়ারম্যান ঘাট থেকে আমাদের নলচিরা ঘাট নৌ চলাচল গতকাল থেকেই বন্ধ আছে এবং বন্ধ থাকবে। আর তাছাড়া আমাদের এখানে যেই 11টি ইউনিয়ন, তার মধ্যে আমাদের 9টি ইউনিয়ন হলো আমাদের এই পারে মূল ভূখণ্ড থেকে, যেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন। এগুলো শুরু থেকে বিচ্ছিন্ন, মানে আজীবন বিচ্ছিন্ন। তার মধ্যেই নিঝুম দ্বীপ, যেটা কিনা আমাদের সবসময় আমাদের হাতিয়া ভূখণ্ডের সাথে চলাচল করা যায়, চলার পথে এখন সেটাও অনেকটা বিচ্ছিন্ন এবং সেখানে জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। আর তাছাড়া জোয়ারের পানি আমাদের যেহেতু অনেক জায়গাতে আমাদের বেড়িবাঁধ নেই, জোয়ারের পানি সবসময় এখানে ঢুকে, বিভিন্ন লোকালয়ে বিভিন্নভাবে খাল টাল এগুলো দিয়ে ঢুকে। তো যার ফলে সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, উদ্বেগজনক। যে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে খারাপের দিকে যাবে। এখানে আমাদের যেই পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ ছিল, পুরাতন বাঁধটা, সেটা অলমোস্ট ভেঙে পড়েছে। নতুন একটা বাঁধ এখানে অবশ্য করে রাখা হয়েছে আগে থেকেই, তো কিন্তু পুরাতন বাঁধটা আমাদের অলরেডি ভেঙে পড়ছে। আর পুরাতন বাঁধ এবং নতুন বাঁধের মাঝে যেই জায়গাগুলো আছে, এখানে যারা বসত করে তারা জলাবদ্ধতার শিকার হয়ে গেছে অলরেডি, এবং
আমাদের পুরা হাতিয়া উপজেলার বিভিন্ন জায়গাতেই নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে সহায়তা করছি, উপরে আমরা যোগাযোগ করছি উপরে সিনিয়র স্যারদের সাথে কিভাবে আমরা তাদেরকে কিছুটা প্রতিকার দিতে পারি। আমরা হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট আমরা আসছি ননসিরা। এখানে দেখতে পাচ্ছেন যে 4-5 ফুটের বেশি পানি, চতুর্পাশে দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি পানি নিচে চলে গেছে। তো এখানে এই বাড়িতে হচ্ছে একটা রোগী আছে, ওনাকে হচ্ছে আশ্রয় কেন্দ্রে নেওয়া প্রয়োজন। উনি খুব অসুস্থ এবং হাঁটাচলা করতে পারে না। তো এইদিকে যে অবস্থা, আমরা মনে করি যে ওনারে অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে নিতে হবে। তো আমরা আশ্রয় কেন্দ্রে নেওয়ার সেই ব্যবস্থা কিছুক্ষণের মধ্যে করতেছি। তো আমরা এদিকে দেখতেছি যে আর কোন ঘরে রোগী বা তাদের কোনো কিছু স্থানান্তর করা লাগে কিনা বা ডেলিভারি কোনো রোগী আছে কিনা, যদি থাকে তাহলে আমরা হাতিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট সর্বদা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 2 জন ডেলিভারি রোগী আছে। তো এদিকের অবস্থা খুব খারাপ। আমরা মনে করি যে ওনারা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রয়োজন। আমরা আশ্রয় কেন্দ্র নেওয়ার ওই ব্যবস্থা করতেছি। আমাদের হচ্ছে এখন কোন ঘরে কয়জন রোগী আছে এই বিষয়গুলো আমরা দেখতেছি। তার আগে আমরা ননসিরা ঘাটে যে দোকানগুলোতে মালামাল ছিল পানিতে ঢেউ ভেঙে গেছে, ওই মালামালগুলো আমরা নির্দিষ্ট। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঘূর্ণিঝড় টাইফুনের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা তাইওয়ান। একদিকে বন্যার পানিতে ভাসছে তাইওয়ানের গোটা শহর, অন্যদিকে 9 জন ক্রু সহ নিখোঁজ হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। এখনো মাঝ সমুদ্রে আটকা পড়ে আছে পণ্যবাহী আরও 5টি জাহাজ। ক্ষতিগ্রস্ত জাহাজগুলির মধ্যে 3টি তানজানিয়ার, একটি ইন্দোনেশিয়ার, একটি মঙ্গোলিয়ার ও একটি টোগার পতাকা যুক্ত ছিল। তাইওয়ানের দক্ষিণ উপকূলে 9 ক্রু সহ ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি চলছে। ঝোড়ো বাতাস এবং বড় বড় ঢেউয়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। টাইফুন গায়ামির তাণ্ডবে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণের বন্দর থেকে বেশ কিছু দূরে অবস্থান করছিল তানজানিয়ার পতাকাবাহী জাহাজটি। ফুসান নামের ওই পণ্যবাহী জাহাজটির 9 ক্রু সহ সবাই ছিল মিয়ানমারের নাগরিক। তাইওয়ানের প্রতিবেশী দেশ ফিলিপাইনেও ঘটেছে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক ক্ষয়ক্ষতির। সেখানে ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার। ডুবে যাওয়া ট্যাঙ্কারটিতে ছিল প্রায় 15 লাখ লিটার জ্বালানি। ফিলিপাইনের পতাকাবাহী ওই ট্যাঙ্কার থেকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে 16 জন ক্রুকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে 24 জুলাই মধ্যরাতে ঘন্টায় প্রায় 240 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া নিয়ে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় টাইফুন গায়ামি। শক্তিশালী এই ঝড়টি তাইওয়ানের হুয়ালিয়ান শহরের কাছে আঘাত হানে। টাইফুন গায়ামিকে গত 8 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে অভিহিত করেছেন সেখানকার আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় টাইফুন যখন তাইওয়ানে আঘাত হানে সে সময় ওই অঞ্চলে ছিল আরও 3টি বিদেশি জাহাজ। জাহাজগুলো এখন নিরাপদে আছে বলে জানিয়েছেন তাইওয়ানের কোস্টগার্ড প্রশাসন। ঝড়ের কারণে তাইওয়ানের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 8,000-এর বেশি মানুষকে। প্রাণহানি ও জনদুর্ভোগ কমাতে তাইওয়ানের উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাইওয়ানে ঘূর্ণিঝড়ে 3 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তাইওয়ানে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন চীনের মূল ভূখণ্ডে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।